লিঙ্গ পুরুষ লিঙ্গ হয়তো আঘাত লাগছে এতটুকু, তাহলে তোরা যদি পুরুষ লিঙ্গ হাত লাগে বা কাটা যায়, আমরা দেখতে যাই রুগীটা কোথায় রাখছে, কি কাটা গেছে, কোন ডাক্তারের চিকিৎসা হচ্ছে, কোন হসপিটালে চিকিৎসা হচ্ছে, আমরা এতটুকু জানতে চাই। সাইফুলের সাথে ওর সাথে সম্পর্ক, একজনের সারা একজনে বাঁচবে না, মারা যাবে। সমাজের মানুষে ও দুজনের সতর্ক করছে। আমরা তো শুনছি যে কালকে সাইফুলের লই গেছে এত নুন্নারে কাটি এরকম নুন্নাই গেলে কোন হসপিটালে সিলাই করার, আমি তার বাবা হিসাবে আমি সেখানে যাইতে চাই। নোয়াখালীর সেনবাগে লিঙ্গ কাটার অভিযোগ নিয়ে এখনো ধূম্রজাল চলছে। এখনো কেউ স্পষ্ট নয় কেন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গতকাল রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নলদিয়া গ্রামে সাইফুল নামে এক যুবক দেলোয়ার হোসেনের লিঙ্গ কেটে দেয় এমন একটি ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু স্থানীয়রা জড়ো হয় এবং সাইফুলকে ধরে উত্তম মাধ্যম দিয়ে সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং সেই ঘটনায় সেনবাগ থানা পুলিশ রীতিমতো মামলা রুজু করে সাইফুলকে কারাগারে পাঠায়। ঘটনাটির নেপথ্যে কি ঘটেছে এটি এখনো কেউ স্পষ্ট না, শুধু একটি শব্দ উঠে এসেছে, পরকীয়ার জের ধরে এমন ঘটনা ঘটে। সত্যিকার অর্থে বিষয়টি কি এর নেপথ্যের গল্প তুলে ধরতে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল রাতে ঠিক 8:30 থেকে 9টার দিকে সাইফুলের বাড়ি হচ্ছে গুচ্ছগ্রাম, নলদিয়া গুচ্ছগ্রামে। সে এখান থেকে দেলোয়ারের বাড়ি এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার পরে এরকম একটি ঘটনা ঘটে, কিন্তু কেন সাইফুল সেখানে গেল, কি কারণ, এটি নিয়েই এখন সবার মুখে মুখে প্রশ্ন, সেটিও আমরা জানতে চাই। এমন ঘটনার অনুসন্ধানে আমরা এর নেপথ্যের গল্প খুঁজে বের করেছি। এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছে সাইফুল এক ঠিকাদারি কাজকাম করে, অর্থাৎ ছোটখাটো একজন কন্ট্রাক্টর, এবং তার বিয়ে করার পরে তার বউ চলে যায়। প্রায় 10 বছর সাইফুলের বউ নেই, কিন্তু যে কোনো কারণে এই দেলোয়ারের স্ত্রীর সাথে তার একটি পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের জের ধরে দেলোয়ারের স্ত্রী সুমির সাথে একটি পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সাইফুলের যত আয়ের টাকা সেগুলো সব সুমিকে দেয়া হতো এবং সুমিকে খাওয়ানো হতো। সুমির 3টি মেয়ে ছিল এবং সেই মেয়েগুলোকেও ভরণ পোষণ চালাতো এই সাইফুল। গতকালকে ঠিক পূর্ব পরিকল্পিতভাবে সাইফুলকে সেখানে ডেকে নেওয়া হয়, উৎপেতে থাকা ব্যক্তিদের দিয়ে সেখানে তাকে ধরে মারধর করা হয়। সে মারধরের থেকে বাঁচতে সে তার হাতে থাকা চাকু দিয়ে দেলোয়ারকে আঘাত করে। সেই ঘটনায় সেই আঘাতের জেরেই কিন্তু লিঙ্গর কাটা পড়ে দেলোয়ারের, এমনটাই ঘটনা ঘটে। আমরা যেহেতু ভুক্তভোগী পরিবারের অর্থাৎ সুমির পরিবারের সুমির মায়ের সাথে কথা বলেছি, যেহেতু সুমিকে আমরা পাইনি, সুমি এখন হাসপাতালে রয়েছে তার স্বামীর সাথে, আমরা সাইফুলের বাড়িতে এসেছি এবং সাইফুলের এলাকাবাসী এবং সাইফুলের বাবা মা যেটি বলছে সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। সত্যিকার অর্থে এখানে মূলত পরক্রিয়ার ঘটনার জের ধরে এরকম ঘটনা ঘটেছে, এমনটাই দাবি করছে সাইফুলের পরিচয়। আমরা দেখতে যাবো যে কোন হসপিটালে তার রুগীটা রাখছে, এই দেশবাসী ব্যাগ যাইবো সাইবার লাগে। দয়া করে আপনারা যারা আছেন দেশের বড় লোকেরা, এরা একটু খোঁজ করে দেখেন এই রুগীটারে কোনায় রাখছে। আমরা তো শুনছি যে কালকে সাইফুলের লই গেছে এত নুন্নারে কাটি এরকম নুন্নাই গেলে কোন হসপিটালে সিলাই করার, আমি তার বাবা হিসাবে আমি সেখানে যাইতে চাই। আচ্ছা, আপনি তো সাইফুলের বাবা না? জি, আমি। আচ্ছা, ঘটনাটা কি ঘটছে একটু যদি বলতেন। ঘটনা কি বলছে যে এলাকাবাসী যেটা বলছে, আমি বাবা হজম করে রয়েছি। কালকে ঘটনা ঘটছে আর এখন সত্যতা প্রমাণ। আপনি কি হন সাইফুলের? আপন বল, একটু বলেন তো কি হয়েছিল। ঘটনা হচ্ছে সাইফুলের সাথে আজকে 3-4 বছর ওই মহিলার সম্পর্ক। আমরা সব জানার পরে মানুষের থেকে জানছি, জানার পরে আমরা জিজ্ঞেস করছি, ওর 3টা মহিলা, ওর স্বামী বিদেশ, মেয়ে আছে 3টা, ওর স্বামী বিদেশ, ও কেন তোমার সাথে সম্পর্ক করতে চায়? তাহলে এর বললো এর স্বামী এর সাথে যোগাযোগ করে না, ফোন করে না, এর লগে কোনো কন্টাক্ট রাখে না। হে এখন সাইফুলকে চায়, সাইফুলের সাথে সম্পর্ক করবে, যত কিছুর বিনিময় হোক হে সাইফুলকে বিয়ে করবে। হের স্বামীও হের বলছে সে স্বামী হেরে সারি দিব, হে 3টা মেয়ে নিয়ে হে সাইফুলের সাথে সংসার করবে। সাইফুলে এই মর্মে সাইফুলে আজকে 3-4 বছর ঘরে একটা টাকা উপার্জন দেয় না। ওই মেয়ে 3টার বরণ পোষক, খাওয়া দাওয়া তা ওই নারীর, সম্পূর্ণ ওর সংসারের সব টাকা পয়সা সাইফুল ওইখানে ব্যয় করতেছে। সাইফুল ওখানে রাত্রি যাপন করতেছে, থাকতেছে, আসতেছে, ফোনে কন্টাক্ট করতেছে, খাওয়া দাওয়া সব বিষয়
সবকিছু। এখন ওই মহিলার হাজবেন্ড সবকিছু জানে, ওই মহিলার বাপের বাড়ি সবাই জানে, আমাদের এলাকাবাসীও জানে, আমাদের পরিবারও জানে, ওই মহিলার পরিবারও জানে, ওই মহিলার হাজবেন্ডও জানে। জানা সত্ত্বে কেন তাকে কালকে ফোন দিয়ে এটা পলিটিক্স করি তাকে কালকে বাড়িতে নেওয়া হয়েছে? সাইফুল জানে না অন্যদিন যেভাবে ফোন দিনে সাইফুল কালকে বোকার মতো চলে গেছে। এখন ওরা যে ওইখানে মানুষ ফিট করে রাখছে যা বা ওর থেকে মোবাইল নিবে, ওর মোবাইল থেকে মেমোরি নিবে, হাত করবে, এগুলা তো সাইফুল জানে না। মানে সাইফুলের মোবাইলে যথেষ্ট প্রমাণ ছিল, প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে, এগুলা ওরা হাত করার জন্য, ওটা হাত করা ছাড়া তো কিছু করতে পারতেছে না। এখন এগুলা নেওয়ার জন্য সাইফুলকে পলিটিক্স করে নিছে। সাইফুল রাতে গেছে দোকান থেকে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করছে, এবার ফোন দিছে রাতে, দোকান থেকে গেছে, রাস্তায় যাই মহিলা কথা বলতে বলতে বাড়িতে নিছে। বাড়িতে নেওয়ার পরে ঘরে রেখেছেন তাকে, লোকজন আসি মতো মাথা কাপড় দিয়ে মোড়াই ফেলছে, মোড়াই ফেলি তাকে পিছন দিয়ে বান্ধিয়ে লেছে। বান্ধার পরে লাঠি দিয়ে ফিরাইতে মাথা টাথা সব তার সবকিছু কুচা করে ফেলছে। এখন কয়েকজন লোক ছিল, একজন আমাদের ওইখান দিয়ে একটা ভাই আছে, ও দেখছে লোকগুলো। এখন ওর মিথ্যা মামলা হইতেছে, ওর হাজবেন্ড সুমির ভাই আছে, সুমির হাজবেন্ড আছে, সবাই আছে, ওরা এখন মিথ্যা মামলা উঠেছে। আমার ভাই চুরি নিয়ে গেছে, আমার ভাই তো দোকান থেকে গেছে তো ফোন করতে করতে, আমার ভাই চুরি কোথায় পাবে? ওর ভাইয়ের হাতে কি চুরি খাইছত নি? তাহলে তোরা লাঠির ইয়া করার কারণে তোর হাজবেন্ডের লিঙ্গ পুরুষ লিঙ্গ হয়তো আঘাত লাগছে এতটুকু, তাহলে তোরা যদি পুরুষ লিঙ্গ হাত লাগে বা কাটা যায়, আমরা দেখতে যাই রুগীটা কোথায় রাখছে, কি কাটা গেছে, কোন ডাক্তারের চিকিৎসা হচ্ছে, কোন হসপিটালে চিকিৎসা হচ্ছে, আমরা এতটুকু জানতে চাই। এবং মিডিয়ার কাছে আমরা এইটুকু দাবি, আমরা তার অসুস্থ রুগীটাকে আমরা দেখতে যাবো, আমাদেরকে এতটুকু ইয়া দিতে হবে। আমরা নিজের চোখে দেখে আসবো। আমি একজন হসপিটালের নার্স, আমার হাজবেন্ড একজন হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট, তাহলে আমি দেখতে চাই, আমি তার প্রসেস দেখলে বুঝতে পারবো সে কতটুকু তার লিঙ্গ সমস্যা হয়েছে। তাহলে ও এতটুকু তথ্য দিব, সে বিয়ে বসবে বলে আমার বাইরে এতটুকু ইনকাম খাইছে, খাওয়াতে কয় লাখ টাকা আমার ভাই খাইছে। আমার ভাই যে তিন ঘর দেখছেন কিরকম, আমার বাবা একজন রিক্সা চালক, তাহলে আমার বাবা 3টা মেয়ে 2টা ছেলে, একটা ছেলে যদি ওইখানে খাওয়ায়, আমার বাবার ইনকামে এতগুলো সংসারের টাকা কই যাচ্ছে? তুই ভাই যদি আমার সংসারে দিতি তাহলে আমার সংসারে এমন থাকতো না। তুই ফরক ক্রিয়া কর, বেটির সাথে এমন করি, তুই টাকাগুলো সব খাওয়াইছ, তোকে এখন আবার ফরক ক্রিয়ার মাধ্যমে তোর পলিটিক্স করি, তোর মারাই হলো, তোর সন্তান সহকারে তোর এখন পুলিশের হবে। আসসালামু আলাইকুম। আমি বলছি সাইফুলের সাথে ওর সাথে সম্পর্ক, একজনের ছাড়া একজনে বাঁচবে না, মারা যাবে। সমাজের মানুষে ওই দুজনেরে সতর্ক করছে, কিন্তু ওরা মানে নাই, একজনের ছাড়া একজনে বাঁচবে না। এ নিয়ে আমার সম্পর্ক শেষ। এখন ওই যে ওর বাচ্চা কাচ্চা কতজন? ওর বাচ্চা হচ্ছে 3 জন। ওর এগুলো খানা ফানা স্বামী এগুলো খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, সাইফুলের মাধ্যমে এখানে হয়। এখানে এই যে ঘটনাস্থল রয়েছে সেখানে এসেছি, যদিও রাতের ঘটনা, আমরা এখানে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি এখন যে স্থানে রয়েছি এটি হচ্ছে নোয়াখালী সেনবাগ উপজেলা নবীপুর ইউনিয়নের নলদিয়া দেলোয়ার মুন্সির নতুন বাড়ি। এখানে আপনাদেরকে যদি প্রথমে ঘটনাস্থলটি দেখাই, ইনি এই দেলোয়ার মুন্সির শাশুড়ি, তিনি এই বাড়িতে বেড়াতে আসেন, কাটা যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। আমরা একটু শুনতে চাই দেলোয়ার মুন্সির শাশুড়ি যিনি এখানে রয়েছেন। আর একটু জানিয়ে রাখি, এমন ঘটনায় কিন্তু দেলোয়ার মুন্সি নোয়াখালী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সাইফুলকে স্থানীয়রা ধরে জেল হাজতে থানায় সোপর্দ করে, থানা পুলিশের কাছে, পরে পুলিশ তাকে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করে। আমরা একটু জানতে চাই যে দেলোয়ার মুন্সির শাশুড়ি রয়েছে, ওনার কাছ থেকে শুনতে চাই ঘটনা কি ঘটেছে, কিভাবে এই ছেলেটি আসলো এবং কেন আসলো, একটু জানতে চাই। একটু বলেন তো খালাম্মা, কি ঘটেছিল আপনাদের এখানে কালকে? করছে আমি তো বেয়াইতাম আসি গিয়া 3 দিন, তো বেয়াইতাম এবার পরে যাইতাম গই, বিকেল বেলা যাই নয়, রাত কার হয়ে গেছে যে সকালে যাবো। এর ভিতরে আনে রাত চাইলা ধরেন 10টা 10:30টার দিকে আমি ইন্ডিয়া আসিয়া সাহায্যেন কলে বানাইতাম, আসিয়া সাহায্যেন মানুষের 2000 রাতে এবারে বুঝাই গেছি আর সাহায্যেন লাভ মানুষের গিয়ে লড়াচড়া করে, তখন জামাইরে বলাই জিরে বলাই সেখানে দিয়ে নিছি আর এবারে জামাই সেখানে দেখিচ্ছি, আমরা মাইজি এখানে দেখিচ্ছি, গিরি 3 জনে মিলে ধরছি, হারাহারি দস্তাদস্তির ভিতরে আগে মাইজিরে মাইদুর করি না হালাই চলে যারা জামাই পিছন দেখি যে কলা চাবি ধরছি, ধরবার পরে দিয়ে এবারে জামাইরে হুঁসি যা দিছে, হুঁসি গা দি ছুঁড়ি জামাই মাগো মাগো করে, জামাইরে আমরা ডাক্তার কাছে দিয়ে ডাক্তার কাছে লই যার আহি এনে আর করে দিয়ে এনে ইন্দি হাতে দাইছে এত এবারে মানুষে ধরি পাবলিকে ধরি আনি এনে মারধর করি থানার দিছে পুলিশ। এটাই ঘটনা। এটাই আবার কেউ কেউ বলছে এখানে পরকীয়ার একটা সম্পর্কের কথা বলা হচ্ছে।
তা তো আমি জানি না, তবে আইতাম আইসি ধরেন আজ যা 2 বছর 1.5 বছর হয়ে গেছে, প্রথম বন্যা রুখতে ইনে বাড়ি ঘর করছে। এই পর্যন্ত হয়তো তেমন আসিও না থাকিও না, আমি আসছিলাম মাত্র পাকে দিয়ে জামাই বাড়িতে আইসি, আর 3 দিন আসছিলাম, 3 দিন পরে আমি চলে গেছি, চলে যে আবার অনেক আর হুট বাড়িতে আবার জিরে জামারে নিতে মাস। যেমনটি শুনছিলেন আসলে এই বাড়িতে, যে আমরা বিচার চাই এটা দেশবাসীর কাছে বাস। যেমনটি শুনছিলেন এখানে এখন প্রশাসনের সঠিক তদন্ত উঠে আসবে আসলে এখানে কি ঘটেছে। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।